ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা রথের ভ্লগ, ঠিক আছে? আই হোপ ইউ নো কোন দিন। সো এখানে তারাকে আমি রেডি করে দিয়েছি, ও পালিয়ে গেল। রথ আমরা তৈরিও করে নিয়েছি, মানে ভেতরে জগন্নাথ দেব, বলরাম দেব অ্যান্ড সুভদ্রা দিদিকে ঢুকিয়ে দিয়েছি। এই দেখো তারা রেডি হয়েছে। দেখি মাম্মা, এ লুকিয়ে গেছে। এ হাই মাম্মা, হাই বলো, হাই বলো মা। ও এখন লিপস্টিক নিয়ে ব্যস্ত। চলো। সো এই ভ্লগটা আমি এখন দিচ্ছি বিটুইন দ্য পুরী অ্যান্ড দীঘা ভ্লগস, বিকজ রথ এসছিল অ্যান্ড রথ ইজ ভেরি ভেরি এক্সাইটিং ফর মি। এখানে তারা রেডি হয়ে গেছে, আমাদের রথও রেডি হয়ে গেছে। সো লেটস জাস্ট গো গেট রেডি অ্যান্ড গেট আউটসাইড। আমি রেডি, রেডি। এখানে সুমি রেডি। চলো। সো সকাল থেকে শুরু করে আমরা এই লাইটিং, তারপরে জগন্নাথ দেবের মূর্তি অ্যান্ড সবকিছু আস্তে আস্তে আমরা রেডি করছিলাম। অ্যান্ড উই আর অল রেডি। কতবার যে রেডি বললাম আমি এই ব্লগটাতে, আই ডোন্ট নো। সো এখানে তারা খুব এক্সাইটেড, বিকজ ও এই টাইমেই অ্যাকচুয়ালি বুঝতে পারছে যে রথটা কি, রথ টানতে হয়। কিছুটা তো বুঝতে পারছেই, এর আগে ২ বছর সেরকম ভাবে বুঝতে পারেনি। বাট নাও শি ইজ ভেরি ভেরি এক্সাইটেড। এখানেও কাউকে টানতে দেবে না, ও নিজে নিজেই টানবে। অ্যান্ড এই দেখো কি করছে ও। এখানে আমরা বাড়ির গলি থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে গেছিলাম। ইট ওয়াজ ভেরি ভেরি হট, খুব গরম ছিল, বাট খুব এনজয়মেন্ট হচ্ছিল। অ্যান্ড তার মাঝখানে অ্যাকচুয়ালি আমার একটু আইসক্রিম খেতেও ইচ্ছা হয়েছিল। এইখানে দেখো আমাদের এখানে এটা খুব বড় একটা রথ হয়। ইনফ্যাক্ট তোমাদেরকে আমি নিয়ে যাব, আমাদের রথের মেলা টাইপের একটা হয় যেখানে ফাংশন হয়, রথের কম্পিটিশন হয়। সেইটাও তোমাদেরকে আমি দেখাবো জাস্ট একটু পরে। এইটা দেখছিল তারা, ভাবছিল ও মাই গড এত বড় রথ হয়, ও তো কোনোদিন সেরকম ভাবে দেখি না। আর এখানে একটা ছোট্ট বেবি আমাদের রথটাকে টানছিল। আমাদের রথ অ্যাকচুয়ালি অনেকেই টেনেছে, which is very very lucky for us। এখানে আরেকটা রথ অ্যান্ড এইখানে দেখো ও কাউকে টানতে দেবে না। একটা বড় দাদা এরকম টানছে, ও দেবেই না কিছুতেই। তারপরে কিছুটা মানানোর পর ওই ছোট বেবিটাকে একটু আদর আদর করে দিল। অ্যান্ড শি ইজ ভেরি অ্যাফেকশনেট টুয়ার্ডস বেবিজ। তো নিজেই তো পুচকি, আবার ছোট্ট ওর থেকে পুচকিগুলোকেও আবার আদর করবে নাকি, যাই হোক। তো লেটস গো হ্যাভ সাম আইসক্রিম। খুব গরম ছিল, আইসক্রিম। গোয়িং ব্যাক হোম। এইবার তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আমরা রাস্তায় যেতে যেতে কত রথ দেখেছি। এই রথটা দেখো পুরো পুরীর মন্দিরের মতন লাগছে আমার, নাকি তিরুপতি মন্দিরের মতন। অ্যান্ড আমরা তাড়াতাড়ি করে এবার তারাকে একটা মাজা কিনিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম। তার মাঝখানে আমাদের গলির মধ্যেই আরেকটা রথ দেখে নিয়েছিলাম। অ্যান্ড আস্তে আস্তে তারাও খুব টায়ার্ড হয়ে যাচ্ছিল, বিকজ খুব গরম ছিল কালকে। অ্যান্ড এখানে একটা পুচকি বেবি রথটাকে টেনেছে। আই এম সো লাকি, একটা ছোট জগন্নাথই ওটা একটা বলতে গেলে। আর আমাদের রথকে আস্তে আস্তে করে আমরা বাড়িতে পৌঁছে দিলাম। তারাও বাড়িতে চলে এলো অ্যান্ড এখানে চলে এলো তারার বড় দিদি, আমাদের টিনু বুড়ি। বাহ। তারপরে ট্রেডিশন খেয়ে নিলাম পাঁপড় অ্যান্ড দেন তারপরে বেরিয়ে গেলাম। এই দেখো এখানে আমাদের এখানে পাঁপড় বিতরণ হচ্ছিল উইথ জিলিপি। অ্যান্ড তারপরে আমরা আস্তে আস্তে টুয়ার্ডস দ্য ফাংশন যাচ্ছিলাম। সো লেটস গো, তোমাদের দেখাই যে কত কত রথ আমাদের এখানে আসে ফর কম্পিটিশন। এই দেখো এই রথটাতে কি সুন্দর সিঁড়ি আছে, গোপাল বসানো। এই রথটা কি সুন্দর লাল আর গ্রিন লিভস দিয়ে সাজানো, ওইটা একটা মন্দিরের মতন। আর এত সুন্দর সুন্দর সব রথ। লেটস জাস্ট গো টুয়ার্ডস দ্যাট কম্পিটিশন। দেখতে পারবেন, ইউ উইল বি ফ্যাসিনেটেড যে এরম ভাবেও রথের কম্পিটিশন হয়। এখানে সবাই কি সুন্দর ফাংশন করছিল। গানগুলো আমি অ্যাড করতে পারলাম না বিকজ অফ কপিরাইট, বাট ভীষণ ভালো লাগছিল। এখানে বেগুনি আর পাঁপড় বিতরণ হচ্ছিল। এই রথটা থেকে শুরু করি। তো দেখো এত সুন্দর করে সাজিয়েছে, শাল পাতার বাটি দিয়ে এক একটা করে বসিয়ে বসিয়ে একদম নিখুঁত ভাবে সাজিয়েছে। আবার এখানে ফুচকাও দিয়েছে একটা দুটো করে। আর এই রথটা আমার অ্যাকচুয়ালি পার্সোনাল ফেভারিট ছিল। জানি না কে জিতেছে, পুরো আমি থাকতে পারিনি, কিন্তু এইটা পুরো বানারসের সিন বানিয়েছিল, এন্ড ইট ইজ সো সো বিউটিফুল।
এইটাকে দেখো শোলা নাকি এক্সাক্টলি আমি বুঝতে পারলাম না কিন্তু পুরো হোয়াইট এর মধ্যে। আর এই জিনিসটাও এত সুন্দর লাগছিল, স্ট্র দিয়ে বানিয়েছিল। তারপরে এইখানে ডিফারেন্ট, ডিফারেন্ট পিকচার্স দিয়ে জগন্নাথের পিকচার্স, ঠাকুরের ডিফারেন্ট, ডিফারেন্ট পিকচার্স দিয়ে বানিয়েছিল। এইটা ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান সব বেঙ্গলের ক্লাব। অ্যান্ড এইখানে ছিল একটা সুন্দরভাবে আমার তো মনে হচ্ছিল কেক যেন। কিন্তু এটা অ্যাকচুয়ালি শোলা দিয়ে বানানো আর ওটাও খুব ভাল লাগছিল। এখানে চলে এলো একটা বড় ফুচকা। এই দেখো এখানে এই গ্লোবটা আবার ঘুরছে। খুবই ভালো লাগছিল। সব রথ এত সুন্দর করে সাজিয়েছিল আর এত লোকে ফটো তুলছিল। এই রথটাও এত সুন্দর মাটির প্রদীপ দিয়ে বানানো। আর এখানে তো ফুচকার রথ দেখতেই পারছো। এত ফুচকা, মাথায় আবার এত বড় একটা ফুচকা। এদিকেও চলে এলাম। এদিকে একটা সুন্দর জগন্নাথ মন্দিরের মতনই লাগছিল এই রথটা। খুব সুন্দর হয়েছিল এইটাও। তারপরে আস্তে আমরা ছোট রথের দিকেও চলে আসছিলাম। এখানে একটা মিনি রথ দেখলাম আমি। ওই দেখো মিনি রথটা এত কিউট! আমি তো ওইটার দিকেই তাকিয়েছিলাম যে বাই গড এটাই যাতে জিতুক। কিন্তু খুব ভালো হয়েছিল। সবাই এত ক্রিয়েটিভ। তারপরে রাস্তায় বেরিয়ে গেছিলাম আমরা টু সি দেখো এত ডিফারেন্ট টাইপের চ্যারিয়টস এন্ড রথ। খুব ভাল লাগছিল যে সবাই এত সুন্দরভাবে সেলিব্রেট করে। এটা একটা বড় রথ কি সুন্দরভাবে সাজানো হয়েছে। So yes, basically the Rath Jatra this year was fabulous. তোমরা যেখানে দেখলে যেখানে কম্পিটিশন হচ্ছিল ওটা হচ্ছে পার্থসারথীর ক্লাব আমাদের এখানে বেলেঘাটায় আমরা আবার ন্যানোও দেখতে পারলাম সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস আই হোপ ইউ রিয়েলি লাইক দ্য ভিডিও প্লিজ গো হ্যাড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও পিস